মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। কূটনৈতিক তৎপরতা থমকে থাকলেও পাল্টাপাল্টি অবস্থান আরও কঠোর হচ্ছে। আর সেই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সংঘাত। ইসলামাবাদ সমঝোতা চুক্তিকে পাশ কাটিয়ে ইরানের টানা সপ্তম রাতের মতো সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা হ্রাসের অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে দেশটির পূর্ণমাত্রার যুদ্ধে যেতে বাধ্য হবে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাইও একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীতে দুটি বিদেশি ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেন্টকম এ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী শুক্রবারের অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য বলছে, একই দিনে প্রদেশের বিভিন্ন এলাকাতেও বিমান হামলা চালানো হয়েছে। কূটনৈতিক সমাধানের পথ যত অনিশ্চিত হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর আন্তর্জাতিক মহলের। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।